بالله من الشيطان الرجيم. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الملوك اذا دخلوا القريه افسدوها وجعلوا اعزه اهلها اذله وكذلك يفعلون. وقال رسول الله صلى الله عليه وسلم: الكيس من كان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام. এক ব্যক্তি স্বপ্নে দেখেছেন যে ওনার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ করেছেন। উনি এই স্বপ্ন দিয়ে বললেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জাহির রহমাতুল্লাহ আলাইহি বেশি বড় আল্লাহওয়ালা মুহাদ্দিস আব্দুল আজিজ মুহাদ্দিস রহমাতুল্লাহ আলাইহি এই স্বপ্ন শুনে বললেন এক্ষুনি বাড়িতে গিয়ে ঘর খালি করো, যে ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে ঘর খালি করলেন। ঘর খালি করার পর পরিবার বসে পড়ে গেল। যেহেতু খালি করে ফেলা হয়েছিল ক্ষতিটা কম হলো, আর তা না হলে ক্ষতি আরো বেশি হতো, আর এর জন্য খালি করতে বলেছে। এই স্বপ্নের এই দাবি আমাদের বুদ্ধি বিবেচনা বিবেক কোনটাই তো মানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মঙ্গলই কোথা আশা করব। উনি করলেন একেবারে বিপরীত। ঘর ভেঙে যাবে বা কিছু একটা হবে এই আন্দাজ করেই বলেছেন যে ঘর গিয়ে খালি করো। ঘর খালি করলেন এবং ঘর ধসে পড়ল। খালি করাতে ক্ষতিটা কম হলো, ক্ষতি তো হলো, পড়ে গেল, লোকজন যদি থাকতো তো যাদের ক্ষতি হতো তা হয়। ওনাকে কেউ জিজ্ঞেস করলো শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস জাহির রহমাতুল্লাহ আলাইহি যে এই স্বপ্নে আপনি এই তাবিজ কেন করেন, কোন যুক্তিতে, কি হিসাবে? তাবিজ তো ঠিক, কিন্তু কোন যুক্তিতে? উনি বললেন যে সে স্বপ্নটা যখন বললো আমার কাছে এই আয়াতের কথা খেয়াল করলো, إذا دخلوا القرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। রাজা বাদশাহ যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা সব নষ্ট করে, ধ্বংস করে, আর ওখানকার সম্মানীদেরকে লাঞ্ছিত করে, আর এইভাবে তারা করে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বাদশাহ, উনি ধ্বংস করবেন, নষ্ট করবেন। কোরআন শরীফের আয়াত তাফসীর তো মোটামুটি বই থাকে না, কিন্তু মনে এত তবু হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ধ্বংসের সম্পর্ক। ধ্বংসের কোনো মঙ্গল নাই, বিপরীত হয়ে গেল। আসলে কোনো বিপরীত নয়। এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মঙ্গলই, তার কোনো সন্দেহ নেই, কিন্তু সব নির্মাণই ধ্বংস দিয়ে আরম্ভ। এক লোক, তার ছোট্ট একটা দোকান আছে নিরিবিলি গ্রামের জায়গায়, বাড়ি বাড়ির সামনে ছোট্ট একটা দোকান। নামাজ পড়ে, কিন্তু নামাজ পড়ার জন্য দূর মসজিদ যেতে হয়। দোয়া করে যে আল্লাহ এখানে একটা মসজিদ দিয়ে পানি আমাদের কোনো কত সুবিধা হবে, আশেপাশে কত সুবিধা হবে। কোনো এক সময় দুর্ঘটনায় ওর এই যে দোকান ছিল আগুন লেগে, আর দোকান পুড়ে গেল। স্বাভাবিকভাবে অত্যন্ত ক্ষতিগ্রস্ত, ওটাই তার সম্বল খুব অভাবের মধ্যে পড়ে গেল। কিন্তু পরবর্তীতে কেমন কেমন করে ওই জায়গা হয়ে গেল মসজিদ।
বহু উপরে যখন ওখানে মসজিদ হয়েছে, তখন সে বুঝতে পারছে যে এই দোকানে আগুন কেন লাগে, যে ওই যে দোয়া করেছিল আল্লাহ এখানে মসজিদ বানিয়ে দাও, ওইটা কবুল হয়ে গেছে। সেই দোয়ার মধ্যে যে নিজের দোকানে আগুন আছে ওইটা টের পায়। আল্লাহ দিয়েছে, কিন্তু সব নির্মাণের আগে ধ্বংস আসে। রাজশাহীতে একবার জমাত এসেছিল সাউথ আফ্রিকার, জমাতের আমির ছিলেন, উনি ছিলেন একজন আলিম। এর আগে উনি ছিলেন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র, পাকিস্তানের লাহোর ইঞ্জিনিয়ারিং পড়তেন। তো পরবর্তীতে ওটা থেকে ছুটে গিয়ে কেমন করে আলিম হয়ে গেলেন। উনি কেমন করে আলিম হলেন একদিন সে গল্প বললেন। জমাতে ছিলাম অবসর সময়, যখন পাকিস্তানে পড়তেন ইঞ্জিনিয়ারিং, উনি এবং স্ত্রী সহ তারা হজে গেছেন। সাউথ আফ্রিকায় মুসলমানরা বেশিরভাগ সচ্ছল, আর আল্লাহ হজে তাদের মধ্যে দিনদারিও আছে, হজের খুব প্রচলন আছে, কম বয়সী তারা হজ করে। তারা হজে গেছেন উনি স্বামী স্ত্রী দুজন। তো হজের সময় একবার এক ব্যক্তি ওনার পাশে কোরআন পড়ছেন, তিলাওয়াত করছেন, আর খুব কাঁদছেন। আরব সম্পর্ক ইনি মনে মনে ভাবলেন যে আমি যদি কোরআন বুঝতে পারতাম তা আমি ওরকম কাঁদতে পারতাম, আমি বুঝি না, কাঁদব। মনে খুব ব্যথা হলো, আর খুব দোয়া করলাম যে আল্লাহ আমাকে ওরকম তোমার কিতাব বোঝার তৌফিক দাও। দোয়া তো করে চলে গেলেন। পরবর্তীতে তাদের পারিবারিক ব্যবসা ছিল, ব্যবসা হঠাৎ করে নষ্ট হয়ে গেল। আর ব্যবসা নষ্ট হয়ে যাওয়াতে ধনী পরিবার অভাবে পড়ে যাওয়ার কারণে ওই দিকে পাকিস্তান যে করাচিতে পড়াশোনা করছেন লাহোরে, সেটাও ছুটে গেল। মানে খুবই বেশি অভাব হয়ে গেছে, রীতিমতো ধনী পরিবার, খুব অভাব হয়ে গেল, পড়াশোনা খরচ বহন করা মুশকিল হল। তো সব ছুটে একেবারে পেরেশান অবস্থা, পড়াশোনা এখন বন্ধ। ওই সময় পত্রিকাতে এটা একটা বিজ্ঞাপন দেখলেন, মদিনা ইউনিভার্সিটিতে পড়বার জন্য স্কলারশিপ দিয়েছে। পড়াশোনা যাওয়ার দিকে চিন্তা থেকে কিছু নয়, ব্যবসায়ীতে নষ্ট হয়ে যাওয়ার কারণে পেরেশান, খুব আপাতত খাওয়ার সমস্যা। এইভাবে দরখাস্ত করে দিলেন যে স্কলারশিপটা যদি পাওয়া যায়, খাওয়া দাওয়া এটা বন্ধ করে দেয়। তো দরখাস্ত করে দিলেন, স্কলারশিপ হয়ে গেলে, খাওয়া দাওয়া বন্দোবস্ত হয়ে গেল, আর আলিমও হয়ে গেল কয়েক বছরে। তারপর ধীরে ধীরে আবার ব্যবসা ট্যাবসা মোটামুটি ঠিক হয়ে গেল, 40 মনে হয়। বহু পরে বুঝতে পারলেন যে হঠাৎ করে ব্যবসা কেন নষ্ট হয় আর পড়াশোনা কেন ছোট। ওই যে হারান শরীফে দোয়া করেছিলেন যে আল্লাহ তোমার কিতাব যদি বোঝার তৌফিক দিই, এই দোয়ার মধ্যে যে এরকম ঠেলা আছে ওটা তোমার টের পাবে। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওখান থেকে ছুটিয়ে নেয়। ওই ব্যবসা যদি নষ্ট না হতো তাহলে ওখান থেকে, ব্যবসা থেকে আর ইঞ্জিনিয়ারিং থেকে ছোটাতে পারত। দোয়া করেছে আলিম বানিয়ে দাও, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন, ওখানে যেতে এটা থেকে ছুটতে হবে, এখান থেকে ছুটাল। সব নির্মাণের পেছনে তার আগে ধ্বংস, ভাঙা হয় তারপর করা। এক ব্যক্তি তার ছোটখাটো একটা বাড়ি, যেখানে সে বড় হয়েছে, বড় হওয়ার কারণে এই বাড়ি যদি ছোটখাটো এমন বেশি কিছু নয়, কিন্তু ওর নিজের কাছে বড় ইচ্ছে, বড় মহব্বত, কিন্তু ছোট, অসুবিধাও, রাস্তাঘাটের মধ্যে ভালো নয়। আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে টাকা পয়সা দিয়েছেন, সচ্ছলতায় তার শখ হলো যে এই বাড়িকে খুব সুন্দর করে বড় করে বানাবে, সুন্দর রাস্তা থাকবে, এরকম বর্তমানে যেরকম যে কাদার ভিতরে যেতে ওরকম নয়, ভালো রাস্তা করতে হবে, সুন্দর বাড়ি হবে।
সব ঠিকঠাক হলো। ছেলেপুলেদেরকে বললো, তারাও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, সব ঠিকঠাক করে তারই ইচ্ছা মতো যখন এসেছে ওই প্লেন মতো বাড়ি বানাবার জন্য, তো প্রথম তো তার বর্তমান বাড়ি যেটা ওটা ভাঙতে হবে। এটা যখন ভাঙতে লেগেছে বলে না, এটা ভাঙতে দেবো না। কেন? যে এটা এখানে আমি ছোট থাকতে এখানে বড় হয়েছে, এখানে আমার জন্য এখানে বড় হয়েছে, আমার মহব্বত, এটা করতে থাকি। এবং সেই মালিক তার ছেলেরাই ইঞ্জিনিয়ার তৈরি পাঠিয়েছে, কিনার কথা বলতে তো কিছু করা যায় না, ফিরে চলে গেল। উনি ভাঙতে দেবেন না। কিছুদিন পরে ছেলে বলে থেকে আবার টাকা রাখি, যে কই তোরা বাড়ি বানালি না? তো ছেলেরা আবার ইঞ্জিনিয়ার যোগাযোগ করলো, আবার তারা এলো, এসে মাবেক ঘর ভাঙাবে। ভাঙতে যখন লাগে আবার ওই একই সমস্যা। তো প্রত্যেকবারই বাড়ি বানাতে চায়, কিন্তু আগের ঝুপড়ি ভাঙতে চায়, ওখানে আটকা পড়ে আছে। তো এক সময় হযরত মাওলানা ইউসুফ ভাই বলেছিলেন যে তাবলীগওয়ালা তাবলীগের মেহনত করতে করতে তাদের উপর কঠিন অবস্থা আসছে, নানান সমস্যায় পড়বে। ব্যবসা দেখতে হতে পারে, চাকরি দিতে হতে পারে, কৃষিকাজে ফসল দিতে হতে পারে, অভাব অনটন, পারিবারিক অশান্তি, বিশৃঙ্খলা, নানান ধরনের পেরেশানি। যখন এইসব পেরেশানির মধ্যে পড়বে তখন বলছেন যে আমার বড় ভয় হয় ওই সময় তারা মূল তাবলীগের কাজকে ছেড়ে দিয়ে এই পেরেশানিগুলো দূর করার পেছনে না লেগে যায়। আর যে হিদায়তের জন্য এতদিন থেকে মেহনত করছেন ওই হিদায়তের দোয়াকে ছেড়ে দিয়ে এখন সব দোয়া মধ্যে দিয়ে আল্লাহ আমাকে আমার এই পেরেশানি থেকে আমাকে উদ্ধার করো। বলছি যে আমার বড় ভয়। এত ভয়ের কি? সে তার পেরেশানি দিয়ে ছুটতে যে এত ভয়ের কি? বলো যে এতদিন মেহনত করে যে জিনিস তুমি অর্জন করেছো ওইটা এখন আসবার সময় এসেছে, আর আসবার যখন সময় এসেছে মূল কাজকে বাদ দিয়ে তুমি এটা পেরেশানি দূর করতে লেগে গেলে ওটা তো ছুটে যাবে। এখন ওটা আসবার সময়। এখন যদি তুমি তোমার মূল দোয়ার মধ্যে লেগে থাকো, মজবুত থাকো, তখন এই পেরেশানিগুলো আসবে, কিন্তু এগুলো আল্লাহ তাআলা পরবর্তী চলেও যাবে, আর আসল তুমি যেটা চাচ্ছ সেটা পেয়ে যাবে। কিন্তু যদি এই সমস্যা দূরের মধ্যে লেগে যাও তো সমস্যা দূর হয়ে যাবে, কিন্তু তুমি যে জিনিস এতদিন চাইলে আসার সময় হলে ওরা নষ্ট করে দিবে। এক মহিলা, তার বিয়ে হয়েছে, সন্তান হয় না, খুব দোয়া করছে। দোয়া যখন করলো আল্লাহ তাআলা এক পর্যায়ে তার দোয়া কবুল করলেন আর তার গর্ভে সন্তান দিলেন। এখন পেটে যখন বাচ্চা এসেছে, সকালবেলা ঘুম থেকে উঠে তো মাথা ঘুরায়, বমি ভাব করে, খেতে পারে না, নানান সমস্যা। ও পেরেশান, এগুলো কেন? অরুচি, কষ্ট, এগুলো কেন? তো কেউ বললো যেগুলো তুমি যে দোয়া করেছো এগুলো, অরুচি হওয়া, মাথা ঘোরানো, বমি করা, আর আস্তে আস্তে একেবারে শুকিয়ে টিংটিকা হয়ে যাচ্ছে, একদম মনে শোকা ছিল। তো বললো যে আমি যেরকম মাথা ঘোরানোর দোয়া করি, বমি দোয়া করিনি। একদম বমি দোয়া করেনি ঠিকই, কিন্তু ছেলের দোয়া করে। আর ছেলের দোয়া যদি কবুল হয় তো বমি তার সাথে আসে, ও তো বাদ দিয়ে আসতে। তো যাই চললো, ধীরে ধীরে যখন সন্তান প্রসবের সময় হলো তো ব্যথা, তখন আবার তার কান্না, এই ব্যথা কেন? আবার ওই কথা, তুমি যে ছেলে দোয়া করেছো, যে ছেলে দোয়া করেছি, ব্যথা কেন? তো ছেলে যদি আসে তো ব্যথা নিয়ে আসবে, এটা ছাড়াতে হবে। তো যদিও না বুঝে আর বলছে আমাকে ব্যথা ছাড়াও, তো তাদের বাড়িতে তার দাদারও বাতের ব্যথা আছে। বাতের ব্যথা যখন বেশি বাড়ে তো ব্যথার পেন কিলার বড়ি আছে, ওগুলো খান, খেলে ব্যথা সেরে যায় আর ঘুমো হয়ে যায়। তো সে নিজে বলে যে আমাকে ওই দাদা যে পেন কিলার আছে ওগুলো খান।
ব্যথা যেন সারে। সবাই বললো না না, তোমার ব্যথা সারানো যাবে না। কেন? দাদার বাতের ব্যথা, তোমার হচ্ছে সন্তানের ব্যথা, তো আমার কাছে সারবে না? হ্যাঁ সারবে। তুমি যদি ওষুধ খাও ব্যথা সেরে যাবে, কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যাবে। তখন তুমি যদি বাচ্চা চাও, যেটা তুমি এতদিন দোয়া করেছো, তাহলে ব্যথা সারানো যাবে না, ব্যথা রাখবে, কারণ বাচ্চা ব্যথার ভিতর দিয়ে আসবে। তো ব্যথা তো সারানো যাবেই না, বরং আজকাল যখন প্রসবের জন্য ক্লিনিকে দিতে যায়, সাধারণত প্রায় ওদিকে ওষুধ দিতে আরম্ভ করে। ওষুধ কিসে? ব্যথা বাড়াবে। কারণ যে পরিমাণ ব্যথা আছে, অল্প অল্প ব্যথা, এতে বাচ্চা হবে না। বাচ্চা হওয়ার জন্য আরো বেশি ব্যথা প্রয়োজন, তো ওষুধ দেয়। আর কিছুক্ষণ পর এসে কখনো নার্স, কখন ডাক্তার এসে দেখে যায়, চেহারা দেখে বুঝতে পারো যে ব্যথা কমছে। যদি যে কেমন আছে বলে ব্যথা করছে, কিন্তু হাব ভাব থেকে বুঝলো যে যন্ত্রণা, গিয়ে রিপোর্ট দেয় এখনো দেরি আছে। কেন দেরি আছে? ওকে দেখলাম রীতিমতো হাসছে, ডাক্তারও বুঝলো এখনো হাসছে, দেরি আছে। ব্যথা যখন যথেষ্ট বাড়বে, চেহারা শুকিয়ে যাবে, পেরেশান হবে, হায় হায় বললাম অবস্থা যখন হবে, তখন ডাক্তার বললো যে হ্যাঁ এখন হতে পারে। তো ব্যথা তো সারাবেই না, বরং বাড়াবে, কারণ এর ভিতর দিয়ে বাচ্চা আসবে। তো ওই যে শাহ মাহাদির দেহলি রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মাহাদির দেহলি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নের তাবির করলেন যে ঘর ভেঙে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নিশ্চয়ই ওখানে কোনো বড় মঙ্গল নিয়ে আসে, আর সেই মঙ্গল যদি আসে তাহলে এই অবস্থাটা আর থাকবে না, ওইটা ভেঙে যাবে। আরবি কথা আছে, উট পালতে হলে বড় দরজা লাগে। এক রাখাল, তার ছাগল আছে, তো ওই ছাগলের রাখাল যে কেউ তাকে অনুগ্রহ করে তাকে একটা উট হাজিয়া করে দিল। উট পেয়েছে, সে খুব খুশি, উট বাড়িতে নিয়ে এলো। কিন্তু সমস্যা যে ছাগলের যে ও যে ছোট ঘর আছে, ওই একই ঘরে নিজেও থাকে, ছাগলও থাকে। উটকে রাখবে কোথায়? উটের মাথা ওখানে ঢুকালো, নিজে এসে আস্তে আস্তে ধার যেহেতু আছে তার মাথা ঢুকালো। তো মাথা ঢুকিয়ে তখন তো মাথা উঁচু করতে চাইল, তো সম্পূর্ণ ঘর দিল ভেঙে। তো বিচারা হয় যে কান্নাকাটি, যে হায় হ্যাঁ আমার ঘর ভেঙে গেল, আমি এখন থাকবো কোথায়, বাচ্চা থাকবো কোথায়? তো লোকে বললো যে তাহলে তুমি উট আনলে কেন? উট যদি আসে তো ঘর ভাঙবে, এই ছাগলের ঘর তো উট থাকবে না, উট থাকবে তার নিজের ঘর বানাবে, ঘর বড় করতে হবে। তো আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন দিন দিয়ে, নবীরা এসেছেন, আর তাদের জীবনে যে ব্যক্তি, যে পরিবার, যে সমাজ, ওই সমাজে ভাঙন নিয়ে এসেছে, ধ্বংস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী এলো প্রথম, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, তখনকার আগের কিতাবের বড় আলিম ছিলেন ওয়ারকা বিন নওফল, ওনার কাছে গেলেন, সম্পূর্ণ ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। উনি বুঝতে পারলেন যে এটা ওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন। এই কথা বুঝে উনি বললেন যে তোমার জাতি তোমাকে বের করে দেবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে খুব অবাক হলেন। কুরাইশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শানে হাকিক ভালোবাসে, এত ভালোবাসেন যারা, তারা আমাকে তাড়িয়ে দেবে? হ্যাঁ, তোমাকে তাড়িয়ে দেবে। তো পরবর্তীতে ঠিকই তাড়িয়ে দেবে, হিজরত করে মক্কা ছেড়ে যেতে হবে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তারাই, কেউ জবরদস্তি নয়, নিজ আগ্রহে তারাই ওনাকে উপাধি দিয়েছিল আল আমিন। তারাই ওনাকে বলল আল কাযযাব,
বড় মিথ্যা, যারা আগে বলতো বড় সত্যবাদ, তারা এগুলো বড় মিথ্যা, সব বিপরীত হবে। যেই ছেলেটা আমাদের একেবারে সমাজকে ধ্বংস করে, এইসব আগের নবীদের ব্যাপারেও হয়। আর ওই কথা ওরাবিন নফিরের জানা ছিল যে তিনি কিতাবের আলিম ছিলেন, আগে নবীদের জীবন এবং কীভাবে নবুয়ত আসে, যার কাছে নবুয়ত আসে তার কী হয়, সেই জাতির কী হয়েছে, এগুলো আগে থেকেই জানা ছিল। সেই পরিপ্রেক্ষিতে উনি আগে থেকে আন্দাজ করে বলেছেন যে তোমার জাতি তোমাকে তাড়িয়ে দেবে, কারণ এই নবুয়ত এগুলো ধ্বংস হচ্ছে। আর ঠিকই তাই যে তারপরে আবার আল্লাহ তাআলা বড় করে গড়েছেন, কিন্তু তার আগে বা ভাঙা, সব ভাঙন, সব নির্মাণ আরম্ভ হয় ভাঙা, আগে ভাঙা। বাড়ি আছে, ডেভেলপমেন্টের জন্য দিয়ে দিলেন, প্রথম ভাঙতে আরম্ভ করে। ভাঙতে যারা আরম্ভ করবে, যারা জানে তারা জিজ্ঞেস করে যে কী ব্যাপার, এখানে কী হবে, কারণ ভাঙছে ও দেখেই আন্দাজ করা যায় যে তার মানে পরে কিছুটা হবে, ওটার জন্যই ভাঙা হয়। দশতলা বাড়ি হবে, বেশি হবে, তার আগে বড় একটা অংশ হচ্ছে ওই ভাঙছে। তো সব নবীদের জীবনে ভাঙা আসে, আর ভেঙে তারপর আবার করা হয়। লোত আলাইহিস সালাম সম্পর্ক বা কোনো একজন নবী ওনার সম্পর্কে, তার সম্পর্কে বলেছে কুনতা ফিনা মারজুবা, তুমি আমাদের কাছে, তোমাদের তিনি আমার বড় আশা ছিল। কোনো একটা ছেলে যখন যদি পড়াশোনা খুব ভালো হয়, আর সবাই বলে যে এই ছেলে বড় বড় সেটা হবে, তো পরিবারে তাকে নিয়ে খুব আশা হয় কিছুটা হবে। তো লূত আলাইহিস সালামেরও ওনার পরিবার ওনাকে নিয়ে খুব আশা ছিল কিছুটা হবে, কিন্তু যখন নবী হয়ে গেলেন ওদের সব আশা মারা গেল, আশা বেশ কিছুটা হবে, হয়ে গেল নবী। এর ভিতর কি হওয়ার তারা দেখতে পাচ্ছে, তারা ভেবেছিল একটু ব্যবসা ট্যাবসা হবে, মাংস হবে, একটু মাথা কিছুটা হবে। তো সেজন্য বড় মন খারাপ করে তা বলেছে যে কোনটা কিনা মজুর হবে, তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ছিল, নষ্ট হয়ে গেছে। দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানাফি রহমাতুল্লাহ আলাইহি, ছাত্র হিসেবে ভালো ছিলেন, সেই হিসাবে ওনার পরিবারে আশা ছিল একটু ভালো চাকরি টাকরি পাবেন। আর সেই জমানায় ব্রিটিশরা আলিমদেরকেও চাকরি দিত, তাদের পলিসি ছিল যে আলিমদেরকে চাকরি দিয়ে ঢোকাবে, তো চাকরিতে ঢুকালে এদেরকে আস্তে আস্তে করে বস করতে পারবে। চাকরিতে একবার যদি ঢুকে যায় তখন প্রমোশন চিন্তা হবে, প্রমোশন চিন্তা হলে ইংরেজি শিখতে হবে, ইংরেজি শিখলে 2 দিন ছুটবে। তো নানান ধরনের প্ল্যান প্রোগ্রাম ছিল, আলিমদেরকে চাকরি দিত, আর যদি নাম করা ভালো আলিম হতো ভালো করে চাকরি দিত। তো ওনার ওরকম ভালো চাকরি পাওয়ার, যাতে ছাত্র ভালো, আলিম ভালো, তো ওনার বাপের আসলে ভালো চাকরি পাবে। ইতিমধ্যে উনি শাহিন রাদিয়াল্লাহু মুহাজির নবী রহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে বয়স হয়ে গেছে, আর বয়স হয়ে যাওয়ার পরে চাকরি সব ধান্দা ছিল, চাকরি কী করবে, আসলে কিছুই করবে। তো ওনার বাপ বড় নারাজ ছিলেন যে আমার একটা বড় ভালো ছেলে ছিল, এই মৌলভী সাহেবের হাতে গিয়ে প্রভাব কিছুই হলো না, তা না হলে কিছুটা অসুবিধা হতে পারত। তো সব হওয়াই ওর ভাঙা। নবীরা যখন সমাজে এসেছেন, তো সেই সমাজ আগে থেকেই দুরবস্থা ছিল, আরো ভেঙে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেসব নামে করে ডাকতো তার মধ্যে এটা ছিল আল কাতিআ, সম্পর্ক ছেদনকারী। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারই সম্পর্ক হতো
মুসলমান হয়ে গেলে তার পরিবার থেকে সে ছুটে গেছে। স্বামী স্ত্রী একজন মুসলমান হয়ে গেছে, একজন হয়নি, তো স্বামী স্ত্রী আর থাকছে না, বাপ ছেলে থাকছে না, একেবারে সম্পর্ক সব ভেঙে গেল। কয়েক বছর তো পর্যন্ত শুধু ভাঙাই দেখছে, গোড়া থেকে। বাড়িটা বড় বাড়ি যখন ভাঙে আরো বড় করে বানাবে, তো সে ভাঙতেও তো সময় লাগবে, কয়েক বছর তো ভাঙাই চলতে থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ও শুধু ভাঙছেই, এক ধরনের যত ধরনের হতে পারে। আর নিজে মুসলমান তো বটেই, সম্পূর্ণ মক্কার অভাব আগেই ছিল, আরো বেড়ে। মুসলমানরা তো কুরাইশ তো বনু হাশিম, তো 2.5 বছর একটা বয়কটের মধ্যে, মক্কার মতো জায়গায় যেখানে কিছুই হয় না। বাংলাদেশে যদি কেউ একটা জায়গা থাকে বাড়ি বন্ধ করে দেয়, বয়কট করে দেয়, এমন কোনো সমস্যা নেই, কচু আছে, ঘাস আছে, এগুলো খেয়েও বেঁচে যায়। কিন্তু আরবের মতো জায়গায় বালু আর পাথরটা কিছু পাবে না, কোনো পাতাও নেই। ওরকম জায়গায় 2.5 বছর বয়কট কি বই যে জীবন কাটলো বুদ্ধি চলে আসে। আর এছাড়া সম্পূর্ণ মক্কার তাদেরও অভাব হলো, কেউ যদি কারোর কাছে বিক্রি না করে তো বিক্রেতারও তো ক্ষতি। এইসব আসবেই অবধারিত। ওই কথা যে বাদশারা যখন আসে তখন ধ্বংস নিয়ে আসে, এইসব ধ্বংস করে আর সম্মানিতকে লাঞ্ছিত করে, আর এইগুলোই তারা করে। জীবনে যখন দিন আসবে, তার জীবনকেও আগে যে জীবন ছিল সেই জীবনকে মনে। আর এই আয়াতের পরিপ্রেক্ষিতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কারো জীবনে যদি দিন আসে, আল্লাহ তাআলা যদি তার মনের ভিতর আসন পাতেন, ওর জাহিরি যে জীবন ছিল ওটা ভেঙে যাবে, ভেঙে তার নতুন করে তার জীবনকে করা হবে। আর সব সম্মানিতদেরকে লাঞ্ছিত করে, সম্মানিতদেরকে কেমন করে লাঞ্ছিত করে, তার দুনিয়ার রাজারা, দুনিয়ার সম্মানী মাতবররা তো যারা আছে, এদেরকে কোমরে দড়ি দিয়ে টেনে নিয়ে জেলে নিয়ে যায়, বেগা খাটায়, বেঁধিয়ে মারে, লাঞ্ছিত করে। আল্লাহ যখন আসে কেমন করে লাঞ্ছিত করেন সম্মানিতদেরকে, তার কাছে সম্পদ খুব সম্মানী ছিল, সম্পদকে খুব কদর করে। এখন ওই সম্পদ তার কাছে একেবারে লাঞ্ছিত হয়ে যায়, সম্পদের কোনো কদরই নেই, ওদিকে তাকাই না। এক সময় মানুষের কাছে সম্মান, এইটা ওর কাছে কদর ছিল, কি আমাকে সম্মান করবে, কেউ যদি সম্মান করে তো খুব খুশি লাগে, আর যদি সম্মান না করে, কিছু বলে না, তো মনে মনে খুব রাগ, আমাকে খাতির করলো না। তো সম্মানে খুব কাঙ্গাল ছিল, আর সম্মানে খুব কদর ছিল। এখন যেন আল্লাহ তাআলা দিলের মধ্যে মারিফতের নূর ঢেলেছেন, এখন সে বিপরীত, লোকের কাছে সম্মান টমান পছন্দ করে, পরিচয় পছন্দ করে, এখন অপরিচিত হতে চায়, নির্জনতা চায়, লোকে যে এসে বাহাবা মারহাবা করছে এগুলো করলেই ভালো লাগে, নির্জন থাকছে, অপরিচিত। তো বিপরীত হয়ে গেল, যে সম্পদের জন্য এত আকাঙ্ক্ষী ছিল, এখন সম্পদ তার কাছে ভালো লাগে না, সম্মানে এত আকাঙ্ক্ষী ছিল, সম্মানও ভালো লাগে না, তো সব সম্মানিত গুলো লাঞ্ছিত হয়। রাজা বাদশাহ যেরকম সম্মানী মানুষকে লাঞ্ছিত মানুষ বানায়, তো আল্লাহ তাআলা দিলের মধ্যে এলো এরকম, তার কাছে সম্মানী যেসব চিন্তা ছিল সেগুলোকে লাঞ্ছিত বানায়, আর সম্পূর্ণ জীবনকে একেবারে ভেঙে ভেঙে নতুন করে দেবে। তো আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দিন দিয়েছেন, এই দিন তো আনার আসবে যখন আগে তার জীবন যে জীবন ছিল সেই জীবনের মধ্যে পরিবর্তন আনবে। আর পরিবর্তন আনা মানে হলো যে আগেরটা ভাঙবে, নতুনটা করবে, বাকি হলো ধীরে ধীরে হবে, যে মাত্রা সহ্য করতে পারে সেই মাত্রা হবে, হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়ে গেলে কেউ সহ্য করতে পারছে। সন্তান চাইলে দোয়া করলো, গর্ভের সন্তান এলো, বাচ্চা
জন্ম হওয়ার আগে যত বড় থাকে, দু তিন দিনে যদি একদিন দুদিন হঠাৎ করে এত বড় হয়ে যেত, তাহলে মায়ের পেট ফেটে বাচ্চা মতো মা মতো। কিন্তু ওরকম হয় না, বরং বাচ্চা ধীরে ধীরে বড় হয়। আর ধীরে ধীরে বড় হতে হতে হওয়ার সাথে সাথে মায়ের যে পেটের যে উপরে মাসুল টাসুল যেগুলো আছে, এগুলো ধীরে ধীরে শক্ত হয়। পেটে যখন বাচ্চা থাকে তখন মাসুর উপর যে পরিমাণ টান থাকে, আগের যে মাসুল ছিল ওই মাসুল যদি হতো তো ছিঁড়ে দিত, কিন্তু তার আগে ওই মাসুলকে শক্ত করা হয় যাতে ওই টান সহ্য করতে পারে। তো চাপ তো পড়ে ঠিকই, কিন্তু ওটার বহন ক্ষমতাও বাড়বে। হঠাৎ করে জিনিসটা তো পারবে ও ভেঙে যাবে। একজন আল্লাহওয়ালা ছিলেন বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি। ওনার ওখানে একজন এক মেহমান এসছে। মেহমানকে কি দেবেন, ঘরে কিছুই নেই। আল্লাহওয়ালারা সাধারণত বড় মেহমান নওয়াজ হন, মেহমানের খাতির করা পছন্দ করেন, যেহেতু মেহমানের খাতির করা একটা বড় একটা সুন্নত। আর খাতির করবার সাধারণত কিছু থাকে না, কিন্তু বিপরীত আল্লাহওয়ালা যদি মনে পাই থাকে, মেহমান আসে বেশি, মেহমানের খাতির করার ইচ্ছাও থাকে, কিন্তু ঘর খালি। ওই অবস্থায় কাছে এক দোকানদার ছিল। দোকানদার বুঝতে পেরেছে যে অমুক এসেছেন আর নিশ্চয়ই ওনার ঘর খালি। সে খাঞ্চা সাজিয়ে খাবার দাবার নিয়ে এসে হাজির হয়েছে। ওই সময় এরকম সুন্দর করে খাবার নিয়ে হাজির হয়েছে, খুব খুশি রেখেছে। আর জোশের মধ্যে উঠে তাকে বললেন যে চাও কি চাই। খুব খুশি হয়েছে, যেটা চাই ওটা দোয়া করে দেবো। সে বলল যে আমাকে আপনার মতো বানিয়ে দিন। তখন তো জোশের মধ্যে বলে ফেলেছে। এখন যখন বললো আমাকে আপনার মতো বানিয়ে দেন, তখন একটু থমকে গেলেন। না, এটা না, অন্য কিছু। সেও পেয়ে বসছে, ওয়াদা করেছে, বলে না আমি অন্য কিছু চাই না, আমাকে আপনার মতো বানিয়ে। নাচর কথা যখন ছাড়বেই না, শেষ পর্যন্ত ওনার খাস যে ঘর ছিল সেই ঘর তাকে নিয়ে বেশ কিছু ওখানে থাকলেন। ঘর বন্ধু, বাড়িতে কেউ জানে কি হলো। পরে যখন ঘর থেকে বের হয়েছে তো দুই বাকি বিল্লা বের হয়েছে। সেই নতুনজন ছিল, সেও বাকি বিল্লা, চেহারা টেহারা পোশাক সব এক হয়ে গেছে। একটা পার্থক্য যে অরিজিনাল যে বাকি বিল্লা কিন্তু স্বাভাবিক হুশে আছে, আর নতুন বাকি বিল্লা যে হয়েছে ও বেহুশ, হুশ না, কিন্তু ওনার মতো। এই অবস্থা মোটামুটি 3 দিন থেকেও মারা গেছে। কেন মারা গেছে? এই জিনিসই হতে পারত, কিন্তু কয়েক ঘন্টায় নয়, তার জন্য লাগতো হতো কয়েক বছর বহন করতে পারত। আর হঠাৎ করে হয়ে গেছে, এটা বহন করা মুশকিল। এমনকি দুনিয়ার একজন গরিব মানুষ, সে যদি হঠাৎ করে বিরাট ধনী হয়ে যায়, এত ওর মাথা ঘোরাবে যে লোকে যেরকম বলে যেটা আউলা হয়ে যাবে। ওর নিজের ছেলের সাথে ঠিকই মুশকিল হবে, বউ ছেড়ে চলে যাবে। বউকে যদি বলে যে গরিব ছিল, তুই এত কষ্ট করে টিকলি, এখন ধনী হয়ে গেছে, ওকে ছেড়ে চলে গেলাম। ও এখন ধনী হয়ে আউলা হয়ে গেছে, সেটা ঠিক আছে। ছেলেপুলেরাও না, মাথা খারাপ। ওইটা যদি ধীরে ধীরে হতো তাহলে বন্ধ হতো। আমি এরকম একটা কাজ করবো। বাদশাহ হুমায়ুন উনি একবার পানিতে পড়ে গেছে। এক বৃষ্টি বলে যে পানি পানিতে বাইরে দেয়। ওদের হিন্দু ওসব অঞ্চলে ছাগলের চামড়া দিয়ে ব্যাগ বানায়, আর ওইটাতে করে পানি নেই, আমি পানি পিঠে করে নেয়, অনেক পানি একসাথে নিতে পারে। ও থেকে বৃষ্টি পড়ে, তো যখন নদীতে পড়ে গেছেন, ওই বৃষ্টি ওনাকে উদ্ধার করেছে। এই কৃতজ্ঞতা স্বরূপ উনি তাকে সেই
যখন বাদশাহ হলেন ওই ভেস থেকে একদিনের জন্য দিল্লির বাদশা বানিয়েছে, একদিনের বাদশা। তো সেও আজীব লোক ছিল, সে তার নিজ জাতির উপকারের চিন্তা করত যে একদিনের বাদশা হয়ে যে আমার সব ভিত্তিতে একটু উপকার করতে পারি। সেদিনকে সে আদেশ দিল যে থলি যে আছে চামড়ার থলি, ওই চামড়ার টুকরো সেদিন মুদ্রা হিসেবে ঘোষণা করা হবে। ওই চামড়ার টুকরো দিয়ে দেবে, এটাই টাকা। তো চামড়া তো ছিল সব বিস্তৃতের কাছে, ওদের থলি কেটে কেটে অনেক টাকা বানিয়ে। তো একদিনের বাদশা হয়েছিল এরকম এলোমেলো আইন বানিয়েছে। আইনটা বানিয়েছে ঠিকই, বৃষ্টি ওরা দেখে লাভও হয়েছে, কিন্তু এটা কোনো বুদ্ধিমানের আইন। আর বৃষ্টিতে লাভ যে হলো পরবর্তীতে ক্ষতি হয়েছে। বাদশাহী তো একদিন শেষ হয়ে গেল, কেসটা আগে তো কিছু হাতে আসে, কিন্তু ওর যে স্থায়ী যে পেশা ছিল ওই থলি যখন নাই তখন পানি দেখলো পরের দিন কি দিয়ে। তো হঠাৎ করে বাদশা হয়ে গেলে এলোমেলো করল। তো এই বিচারা বাকি বিল্লাও ওর ভিতর আল্লাহর জন্য কি ঢালা হয়েছে, প্রস্তুত ছিল না। তো 3 দিন অজ্ঞান থেকে মারা গেছে। তো সব সম্পত্তি ভাঙন নিয়ে আসে, ভাঙে তারপর বলে দিনও যখন কারো জীবনে আসবে, ব্যক্তি হোক, পরিবার হোক, জাতি হোক, এটাকে ভাঙবে তারপর বলে। এটা জানাই, তবে ধীরে ধীরে আসবে। সেই জন্য আল্লাহর কাছে চাওয়া চেষ্টা করে, আল্লাহ তুমি আমাকে দিন দাও। দিনই তো চাইব, এর চেয়ে বলে আমাকে ধ্বংস করে দাও। কিন্তু এটার জন্য প্রস্তুত থাকতে হবে যে দিন যদি আসে তাহলে ভাঙা নিয়ে আসে। কেউ প্রসব বেদনার দোয়া করে, দুনিয়া খুঁজে একটা মহিলা পাওয়া যাবে না এই দোয়া করতে আল্লাহ তোমাকে প্রসব বেদনা দাও। সবাই সন্তানের দোয়া করে, কিন্তু যেই সন্তানের দোয়া করে এটাও সে জানে যে সন্তান যদি আসে তো প্রসব বেদনা নিয়েই আসে, ওটা ছাড়া না, ওটা জেনে শুনেই দোয়া করে। তো আল্লাহ তাআলা আমাদেরকে দিন দিয়েছেন, দিনও তার নিজস্ব ব্যথা নিয়ে আসে। ওইটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। যে আল্লাহ তাকে ব্যথা দেবেন, সে আল্লাহ তাকে ব্যথার বহনের শক্তিও দেবে। আর যে সম্পদ, ওই সম্পদের ব্যথা যে অনেক বেশি। প্রসব ব্যথা যারা আসলে সন্তানের এখানে দোয়া করে, কারণ এই জন্য দোয়া করে যে একটু কষ্ট হবে, আর সন্তানের আনন্দ ওটা অনেক বেশি। সেই জন্য কষ্ট মাকে রাজি হয়ে, সেই জন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদের জীবনে দিন দাও। আর এটা যেন প্রস্তুত হই যে দিন তো একেবারে মাগনা আসবে না, দরজাও কিছু বড় করতে হবে। উট যদি ঘরে আনি তো দরজা বড় করতে হবে, বর্তমান যেটা ওইটা ভাঙতে হবে। তো ঠিক আছে, ভাঙার জন্য প্রস্তুত আছে, আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ, সেটাও করবো। এই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া, তুমি মেহরবানি দিন দাও। আর এই জন্য নিজেকে প্রস্তুত করা যে দিন যদি আসে তার কিছু অসুবিধা কষ্টগুলো নিয়েই আসবে। আর সেটার জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়া মানে একটু সহজ করো এবং বহনের ক্ষমতাও না। এই জন্য আল্লাহ প্রতি বের করে। সেই জন্য সব জমানের দিনে যত মেহনত ছিল, মেহনতের প্রাথমিক অংশ ছিল ভেঙে যাওয়া। তবলিগে এখন যায়, তো তবলিগে যাওয়া মানে কি, যাওয়ার মধ্যে সব ভাঙে। দোকানদার দোকান থেকে তবলিগে চলে গেল, দোকানে ক্ষতি হবে। চাকরিজীবী চাকরি থেকে তবলিগে চলে গেল, তো চাকরির জায়গায় ওর প্রমোশনের সম্ভাবনা ছিল, তো ওটা থাকবে। যখন সামনে কিছু পর প্রমোশন কথা আসবে, বলছে ও তবলিগে যাবে, ওরা পড়াশোনা হবে। চাকরি যেটা আছে ওটা থেকে যাবে, কিন্তু পড়াশোনা হবে। অনেকে ইন্টারভিউ দিয়ে যাবে, তো দেখেই বলবে তবে কি যাবে, ওই যদি কাজ হবে। তো ভাঙবে না, ভেঙে গড়া কোনোদিন হয়ে যায় নিয়মই না, যেটা আসতে হবে। তারপরে আল্লাহ তো তারপর কিন্তু দোয়া ওঠার জন্য নয়। যে বললাম প্রসবের দোয়া কেউ করে না, প্রসব বেদনা, কিন্তু এটা জানে যে সন্তান যদি আসে তাহলে এই কষ্টগুলো হয়। গর্ভে থাকতেও কষ্ট হবে, প্রসবের সময়ও কষ্ট হবে, আর পরবর্তীতে জন্ম হয়ে যাওয়ার পরেও কষ্ট হবে। কিন্তু সব কষ্ট মেনে নিয়েই যায়। বাচ্চা যখন আসে তো ফিটফট বিছানা থাকবে না, ও মাঝখানে উঠে পেশা করবে,
তো যে যে মহিলা এগুলো সহ্য করতে পারে না, একেবারে ফিটফট বিছানাতে, সেও কিছুদিন পরে বাচ্চা এমন বানিয়েছে যখন পেশাব টেশাব সবগুলোই এখানে থাকে, মানে ফিটফট গিয়ে চলবে। সেগুলো বদলাতে হবে, আর বদলাতে কেউ আপত্তিও করে না, কারণ যেটা পাচ্ছে ওটা অনেক বেশি করে, সেই জন্য খুশি খুশি ছেড়ে সবাই নিয়োগ করে সব আল্লাহ পথে বেরোবো, আর নিজেকে দিনের জন্য কষ্ট করবো, দিন চাইব, এর জন্য কিছু কষ্ট হবে, কিছু ছাড়তে হবে, ঠিক আছে, ছাড়তে হয়ে ছুটবে, ছাড়বো ছুটবে, কিন্তু আল্লাহ তারা ফোন করবে এসে নিয়োগ করি, দোয়া করে ঠিক আছে সব। আল্লাহ আমার সবাইকে সময় লাগাতে হবে, মেহনত করতে হবে, দিনে মেহনত করবো তো দুনিয়া মেহনত কমে যাবে, দিনটা বাড়বে, এই জন্য মেহনত করার নিয়োগ করি সব, দোয়া করা মেহনত করা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।